চলো, তো স্নান টান সারা হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘর এলাম। এবার আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে এই ফুল, তারপরে সেই ধূপের গুঁড়ো পড়েছিল, সেগুলো কুড়িয়ে নিলাম এবং বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, বাসনগুলো গুছোচ্ছি এখন। এগুলো বাইরে রেখে এসে তারপর আমি ঠাকুর ঘরটা মুছে নেব। এই যে আমি বাইরে রেখে দিয়ে এলাম বাসনগুলো। এই যে ঘরটা মুছে নিচ্ছি, পুরো ঘরটা মুছে নেব পরিষ্কার করে। পরিষ্কার করে মোছার পর বাসনগুলো যে বাইরে রাখলাম সেইগুলো আবার মেজে ধুয়ে আবার পরিষ্কার করে এখানে রেখে দেবো। এই যে বললাম বাসনগুলো আমি মেজে নেবো, এখানে আমরা মেজে নিই বাসনগুলো মাজি তোমার তেঁতুল দিয়ে। কাঁসার বাসন এবং পিতলের বাসন তো তেঁতুল ছাড়া পরিষ্কার হয় না, তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি। তেঁতুল দিয়ে মেজে নেওয়ার পর আমি ঘরের ভেতরে রাখবো, তারপর দেখে নেবে পরিষ্কার করে দালানটি ধোয়া হয়ে গেছে। দিয়ে বাড়ি যাব, কারণ বাড়িতেও তো অনেক নিমন্ত্রিত রয়েছে। এটা বাড়িতে গিয়ে তোমরা দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার বাসন মাজা হয়ে গেছে, রেখে দিলাম। ঠাকুর ঘরটা কেমন পরিষ্কার হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো চলো এবারে বাড়ির দিকে চললাম। এই তো বাড়িতে এসে দেখতেই পাচ্ছ আমাদের রান্না বান্না সব সরঞ্জাম হচ্ছে, রান্না বান্না চলছে, রাঁধুনি রান্না করছে। তো কারণ আমাদের বাড়িতে নিমন্ত্রিত রয়েছে, সবাই আসবেন খেতে, 12টা 12:30 নাগাদ চলে আসবেন খেতে। তো আমাদের মেনুতে কী কী হয়েছিল তোমাদের সেটাই বলি। মাছ দেখতে পাচ্ছ, মাছের ঝোল, শাকের ঘন্ট, মাছের ঝোল রয়েছে। ওইদিকে তোমার রাখা রয়েছে ফুলকপি আলুর তরকারি, চাটনি, ডাল, এবং যে আমরা ঠাকুরের ভোগে করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ পায়েস। এখানে পায়েস রয়েছে, ঠাকুরের ভোগে আমরা করেছিলাম, ভাত ভাজাভুজি হয়েছিল, পায়েসও হয়েছিল, তো তোমাদের দেখিয়ে দিলাম।